আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা 25-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য আজকে 18ই ফেব্রুয়ারি একটা নোটিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু দিয়ে দিয়েছে ভর্তি বিষয়ক যে নোটিশটি সেটি। ওকে, আমরা নোটিশের মধ্যে যেই বিষয়টি যেই বিষয়টি তোমাদেরকে স্যার বা ভর্তি কমিটি জানিয়েছে সেটুকুই জাস্ট জিস্ট, অর্থাৎ তার একটা সারাংশ তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রথম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা, অর্থাৎ যারা এই যে সাবজেক্ট চয়েস দিয়েছে, সাবজেক্ট চয়েসের রেজাল্ট কিন্তু দিয়ে দিবে কবে? 19 তারিখ। 19 তারিখ সাবজেক্ট চয়েসের রেজাল্টটি দিয়ে দিবে এবং 19 তারিখ বিকেল দুপুর 12টা থেকে 23 তারিখ রাতের 11টা 59 মিনিট, অর্থাৎ 12টার মধ্যে তোমাদের এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে নিজের যে প্যানেল রয়েছে, অর্থাৎ তোমার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে লগ ইন করে ভর্তি ফি জমা দিবে। ঠিক আছে? কবে থেকে কবে? 19 তারিখ থেকে একেবারে 23 তারিখ রাত 12টার মধ্যে তোমাদের ভর্তি ফি জমা দিতে হবে। কোথায়? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে এসে তোমরা এই তোমার ভর্তি ফিটা জমা দেবে। এরপরে তোমার আগামী 19 তারিখ থেকে 24 তারিখ সকাল 9টা থেকে বিকেল 4টার মধ্যে যেই দিনগুলোতে বিশ্ববিদ্যালয় খোলা থাকবে সেই দিনে ডিন অফিসে ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং জমাদানের পরে যে অ্যাডমিশনের জন্য যে স্লিপটা তারা দিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেই স্লিপটা তোমার সাথে রাখতে হবে, সংগ্রহ করতে হবে। ঠিক আছে? বুঝতে পেরেছো নিশ্চয়ই যে প্রথম পর্যায়ে তোমার কি করতে হবে? 19 তারিখ থেকে 23 তারিখের মধ্যে তোমার ওয়েবসাইটে ঢুকে টাকা জমা দিতে হবে এই পর্যন্ত। এবং দ্বিতীয় পর্যায়ে হচ্ছে 19 তারিখ থেকে 24 তারিখের মধ্যে যেই দিনগুলোতে বিশ্ববিদ্যালয় খোলা থাকবে সেই দিনগুলোর মধ্যে তোমার বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসে গিয়ে তোমার টাকা, তোমার যে ভর্তির যে স্লিপ রয়েছে সেই স্লিপটা সংগ্রহ করতে হবে এবং সাথে কি নিয়ে যেতে হবে? যে ভর্তি ফরম এবং প্রয়োজনীয় কাগজপত্র। প্রয়োজনীয় কাগজপত্র কি সেগুলো আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন কত টাকা তোমাদেরকে জমা দিতে হবে সেটুকু একটু দেখে নাও। দেখো, যারা এ ইউনিটে পরীক্ষা দিয়েছো তোমাদের এই ইউনিটের জন্য 12,630 টাকা। ঠিক আছে? এটা হচ্ছে তোমার ব্যবহারিক যে পরীক্ষা হয়, অর্থাৎ তোমাদের ল্যাবরেটরিতে অনেক কাজ থাকে, এই ব্যবহারিক পরীক্ষাগুলোর জন্য সেটা ব্যবহারিক ক্লাসের ফি সহ সেটা তোমাদেরকে জমা দিতে হয়। এরপর হচ্ছে বিজনেস স্টাডিজ, অর্থাৎ সি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের 10,630 টাকা। 10,630 টাকা। যারা কলা অনুষদে পরীক্ষা দিয়েছো, কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ, তারপরে হচ্ছে এইখানে দেখো ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সঙ্গীত, নাট্যকলা, এগুলোর জন্য 10,630 টাকা। 10,630 টাকা। এরপরে হচ্ছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সঙ্গীত, নাট্যকলা, এটাতে যারা পরীক্ষা দিয়েছে তাদের 12,630 টাকা। ওকে, এরপর হচ্ছে চারুকলা অনুষদের যারা, তাদের হচ্ছে 12,630 টাকা। বুঝতে পেরেছো? এখন সাথে তোমার কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, কাগজপত্রগুলো কি কি এগুলো আমরা একটু দেখে নেই। দেখো, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ মেইন মার্কশিট, মূল মার্কশিট যেটা, সেটা ভর্তি পরীক্ষার পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত যে অ্যাডমিট কার্ড, যে অ্যাডমিট কার্ডটা তোমার পরীক্ষার হলে স্যার স্বাক্ষর করে দিয়েছে সেটা লাগবে। এরপর হচ্ছে অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফর্ম, অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফর্ম যেটা, সেটা তোমার আমি দেখিয়ে দেব আগামীকাল, অর্থাৎ 19 তারিখ থেকে তোমাদের এই ভর্তি ফর্মটা সারবে, সেটা তোমার প্রিন্ট করে সেটা তোমাকে সাথে নিয়ে যেতে হবে। এরপর হচ্ছে 2 কপি সদ্য তোলা রঙিন ছবি। আচ্ছা, তোমাদের একটু মজার ছলে বলে রাখি যে ছবি দেখে দেখা যায় যে এই ছবি দিয়েই তোমার মাস্টার্স, অনার্স মাস্টার্স শেষ করতে হবে, তাই না?
এখন 4-5 বছর তোমাকে এই ছবিটা সাথে নিয়ে রাখতে হবে। সো পরবর্তীতে এই ছবি দেখলে যেন মনে না হয় যে ব্যাকডেটেড বা তুমি বুড়ো শিশু বাচ্চা ছিলে। তো তুমি একটু আপডেট ছবি, ঠিক আছে, আগের ছবি না দিয়ে একটু ভালো ছবি দিবা আর কি, ঠিক আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু স্টুডেন্ট এগুলো নিয়ে আবার ট্রল করবে, আমাদের না, যে কোনো জায়গায় বন্ধু বান্ধব এগুলো নিয়ে ট্রল করে যে ছবিটা এই জন্য একটু ভালো করে তোলার চেষ্টা করবা। আর আগামী 25 তারিখ দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে, ঠিক আছে। অর্থাৎ যারা এইবার 19 তারিখে প্রকাশিত মেধা তালিকায় যারা সাবজেক্ট পাবে না, তাদের সাবজেক্ট তারা হচ্ছে 25 তারিখে পাবে। অর্থাৎ পরবর্তীতে ওয়েটিং লিস্ট থেকে 25 তারিখে আবার মেরিট লিস্ট দেওয়া হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, আশা করব তোমরা এনজয় করেছো ভিডিওটা, কেননা তোমাদের গুরুত্বপূর্ণ যত কিছু। তাহলে প্রথমে আমাদের টাকা জমা দেওয়ার বিষয়গুলো মাথায় রাখতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাগজপত্র জমা দিতে হবে, ঠিক আছে। এই তো এই বিষয়গুলো তোমাদের প্রথম মেরিট লিস্টে যারা রয়েছে তাদের প্রথম মেরিট লিস্টে, অর্থাৎ নিশ্চিত যারা চান্স পেয়েছে, যে আসনের মধ্যে তাদের সিরিয়াল রয়েছে, মেরিট রয়েছে, তারাই এই 19 তারিখে সাবজেক্ট পাবে, ঠিক আছে। আচ্ছা, আর প্রয়োজনীয় যদি কোনো বিষয়ে তোমাদের জানতে মনে চায়, অবশ্যই আমাকে ইনবক্সে জানাতে পারো অথবা কমেন্টের মধ্যে তোমরা আমাকে জানাবে। আর ভিডিওটাতে একটা লাইক করবে, আর চ্যানেল আর পেজ তো ফলো করবে অবশ্যই, এটা বাধ্যতামূলক। আর হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্স চেক করবে, ঠিক আছে, কেননা আমাদের ডেসক্রিপশন বক্সে অনেক গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো আছে, তোমরা চাইলে সেখানে জয়েন করে বিভিন্ন পোস্ট করতে পারো। ওকে, আর আরেকটা বিষয়, আমাদের গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আমাদের যেই এক্সাম বেসটি চলছিল, সেই এক্সাম বেস নিয়ে না বললেই নয়। তোমরা যারা এখনো চান্স পাচ্ছ না কোথাও, বা জগন্নাথ সহ অন্যান্য কোথাও চান্স হয়নি, তোমরা গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ন্যাশনালের জন্য ভালো একটা প্রস্তুতি এখন থেকে নিয়ে তোমরা সেখানে একটা সিট কনফার্ম করতে পারো। গুচ্ছের মধ্যে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে তোমার দেখা যায় যে জবি প্রবি, যেটা হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি, তারপরে হচ্ছে তোমার আরও অনেক গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, ঠিক আছে। সো এই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য তোমাদের এই গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তো এখন নতুন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, তোমরা চাইলে কিন্তু সেখানে অ্যাডমিট দিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। আবার ন্যাশনালে যারা ভালো ভালো কলেজে চান্স পেতে চাও মেরিট সামনে রেখে, অবশ্যই তোমাদের এই এক্সাম বেসে ভর্তি হওয়া আবশ্যক। এটা হচ্ছে মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য। সো তোমরা এই এক্সাম বেসে কি কি পাবে সেইগুলো তোমাদের এখানে লিখে দিয়েছি, তোমরা চাইলেই জয়েন করতে পারো। আমাদের এক্সাম বেসের ফি খুবই কম, মাত্র 199 টাকা। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের এক্সাম বেসে জয়েন করতে পারো। ওকে, তো আমাদের এক্সাম বেস কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি। আজকে 2-3টা পরীক্ষা মনে হয় হয়ে গেছে, সেগুলো তোমরা আগের পরীক্ষাগুলো আবার দিতে পারবে, সমস্যা নাই। আর যারা বেশি লেট করবে তাদের দ্বিতীয় ব্যাচে আমরা যুক্ত করতে পারবো, কিন্তু যেহেতু আমাদের 2বার করে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, যারা এখন ভর্তি হবে পরবর্তীতে আবার পরীক্ষা দিতে পারবে, আর পরে যারা ভর্তি হবে তাদের একবার দিতে দিতেই পরবর্তীতে আর তারা সময় পাবে না, ঠিক আছে। সো আশা করব সবাই স্বতঃস্ফূর্তভাবে জয়েন করবে। আর আমাদের এক্সাম ব্যাচ থেকে হুবহু কোশ্চেন কমন পড়ে, গত বছর ডিসিইউতে পড়েছিল, সো এই বছর এবং গুচ্ছ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এক্সাম ব্যাচ সেখানেও পড়েছিল, এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হুবহু প্রশ্ন কমন এসেছে। সো জয়েন করবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।